মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের আধারে একজন সঙ্গী নিয়ে বের করে দেওয়া হয়েছিল। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র পর্যন্ত নিয়ে যেতে পারেন নাই। রাসূল একা মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। সেই মক্কা যখন বিজয় করতে আসবেন অষ্টম হিজরিতে, রোজা মুখে একজন নয় দুইজন নয়, যেদিন মক্কা বিজয় হবে সেদিন রোজা মুখে অষ্টম হিজরিতে একজন নয় দুইজন নয়, সাহাবীর সংখ্যা ছিল 10,000। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মক্কাতে কথা বলার মতো মানুষ ছিল না, ওই মক্কা বিজয় যেদিন রাসূলুল্লাহ করেছিলেন ওই মক্কার লোক সংখ্যা ছিল 10,000। ওই 10,000 সাহাবীকে একসাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করতে যেদিন এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউসুফ পড়ছেন আর বারবার কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। রাসূলের কান্না দেখে সাহাবীরা কাঁদতেছেন। সাহাবীরা এক পর্যায়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ইউসুফ তেলাওয়াত করে কেঁদে কেঁদে কি আমাদেরকে এটা বুঝাচ্ছেন যে ইউসুফ আলাইহিস সালামের উপর তার ভাইয়েরা যে নির্যাতন করেছিল, ইউসুফ তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল, আপনিও কি চাচ্ছেন আজকে মক্কা বিজয়ের দিন আমরাও আমাদের ভাইদেরকে ক্ষমা করে দেই? ও রাসূল, আপনি কাঁদবেন না, আমরা আপনার মনের দুঃখ বুঝতে পেরেছি। আমরা এক আল্লাহ এবং আপনি রাসূলকে বিশ্বাস করি। মক্কাতে আমাদেরকে যদিও জুলুম করা হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামকে জুলুম করার পরে তার ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ক্ষমা করে দিয়েছিল, আমরাও আপনাকে শপথ করে বলছি আপনি আর কাঁদবেন না। যে মক্কাতে আমাদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আপনিও আপনার কাছে শপথ করে বলছি এই মক্কাতে আমরা আজকে ঢুকতেছি, আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা কথা শুনবো, এক চুল বাড়াইও বলবো না, আমরাও সবাইকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এটা কি এমনি এমনি হয় মিয়া? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে সাধারণ ঘোষণা ক্ষমা করার পরে গনে গনে আপনার সিরাতের কিতাবের ভিতরে আছে, সিরাত ইবনে হিশামে আপনি পাবেন, সারাওয়ারে আলমের ভিতরে আপনি পাবেন, রাহিকুল মাখতুমের ভিতরে পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 জন, মতান্তরে 18 জন ব্যক্তির নাম গনে গনে বলছেন এই 14 জন কিংবা 18 জনকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। সুবহানাল্লাহ না। ওই 18 জনের ভিতরে একজনের নাম ছিল ইবনে খাতাল। ওই ইবনে খাতাল মুরতাদ হয়ে গিয়েছিল, ঈমান আনার পরে মোরতাদ হয়ে গিয়েছিল। মোরতাদ হয়ে ঈমান হারা হয়ে সে রাসূলের বিরুদ্ধে বিভিন্ন কবিতা গান রচনা করে করে মানুষকে উদ্বুদ্ধ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ইবনে খাতাল তো কাবার গিলাফ ধরে দাঁড়ায় আছে, হেরেমের ভিতরে ঢুকে গেছে। রাসূল বলেছেন হেরেমের ভিতরে যদিও মানুষকে নয় কোনো কিছু হত্যা করা জায়েজ নাই, কিন্তু ইবনে খাতালকে হেরেমের ভিতরে পেলে সেখানেই হত্যা করো। সুবহানাল্লাহ না। তার মানে আমরা বুঝলাম যারা ইসলামের চরম শত্রু, যারা ইসলামের চরম দুশ্মন, তারা যদি হেরেম শরীফের ভিতরেও থাকে তাদের কোনো ক্ষমা। প্রিয় ভাইরা আমার, 16 বছরে এ বাংলাদেশে আমাদেরকে কম জ্বালানো জ্বালায় নাই। আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। তার মানে এই নয় যারা আমাদের ভাইদেরকে গুম করেছে, যাদের কারণে আমাদের ভাইদের ফাঁসি হয়েছে, যারা মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের ভাইদেরকে ফাঁসি দিয়েছে, যারা আমাদের ভাইদেরকে জুলুম করেছে, লুণ্ঠন করেছে, দর্শন করেছে, যেভাবে রাসূলুল্লাহর সাহাবীদেরকে রাসূল বলেছেন এই 18 জনের কোনো ক্ষমা নাই, আমরা বলছি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা, কিন্তু গনে গনে 100 জন 200 জনের কোনো ক্ষমা নাই। কথা বলুন ঠিক কিনা? কিছু মানুষ আছে যে মানুষগুলো ইসলামের শত্রু, মানবতার শত্রু, রাসূলের শত্রু, ওই শত্রুদেরকে কোনো কালেই ক্ষমা করা যাবে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিচ্ছি যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের ফাঁসির জন্য মঞ্চে নাচানাচি করেছে, তাদেরও এই বাংলাদেশে কোনো ক্ষমা করা হবে কথা কন্যাকা হবে। প্রিয় ভাইরা আমার, যদি বুঝেন তো বুঝলেন কি বলেছি। মক্কা বিজয় হয়েছে কিন্তু রাসূলুল্লাহ ক্ষমা করেছেন, সাধারণ ক্ষমা, সবাইকে নয়। সবাইকে ক্ষমা করা যাবে না। সবাইকে যদি আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন তাহলে জালিম কইব জুলুম তো আগেও করেছি, কিছু করে নাই, আগামী দিনও করলেও কিছু হবে না। তারা জুলুমের এমন বৈশাচিকতার এমন শিখরে তারা পৌঁছায় গিয়েছে, তারা শুধু জুলুমই করেনি, বরং বিশ্ববিখ্যাত আল্লামা যিনি কোরআনের তাফসির 1 বছর নয় 2 বছর নয় 50 বছর হাজারে হাজারে মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন, ওই মানুষের ব্যাপারে বলা হয়েছিল উনি নাকি দর্শনকারী। নাউজুবিল্লাহ না, উনি নাকি দর্শন করেছে।
এই কথাগুলো বলে বলে ওলামাই কেরামদেরকে অসম্মান করা হয়েছিল, দাড়ি টুপিকে নিয়ে পাজলামি করা হয়েছিল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছিল, আমাদেরকে নানান জুলুম অত্যাচার করেছিল, আমাদের বাইরা চাকরিতে যেতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, চাকরি যুদ্ধ করেছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেছে, ইভেন কি রাতের আধারে নিজের ঘর থেকে পালিয়ে গিয়ে হিজরত করা হয়েছে, নিজের ঘরে পর্যন্ত ঘুমাতে পারে না। ছিল কি ছিল না? কথা কন না, ছিল কি ছিল না? আমরা আজকে তাদেরকে বলে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় থেকে যে মেসেজ আমরা দিতে চাই, রসুলের মক্কা বিজয় সকলকে ক্ষমা, তবে কিছু কিছু মানুষ ছাড়া। ওই কিছু মানুষের ভিতরে যদি এখানেও কেউ থেকে থাকেন, তওবা করেন, তওবা করবেন, চূড়ান্ত তওবা। এই তওবা যদি আজকে না করতে পারেন, তাহলে আপনার এই অন্যায়ের কারণে যদি আপনার উপর আল্লাহর গজব চলে আসে, এই গজব থেকে আপনার মামা চাচা আপনার বাঁচানোর কোনো সুযোগ আছে নাকি? মামা চাচার দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এখানে মামা চাচা দিয়ে আর দেশ চলবে না। আমরা চাই আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আল্লাহর জমিন যেভাবে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে অস্ত যায়, যেভাবে সূর্য ওঠে পূর্ব দিকে, আল্লাহর জমিন আসমান আল্লাহর, জমিন আল্লাহর। আমরা চাই এই দেশটা মুসলমানের দেশ, এই দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। সকলে রাজি আছেন না নাই? আছেন না নাই? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক। সকলে রাজি আছেন না নাই? যদি রাজি থাকেন, আগামী দিনে আমরা চাইব যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ চালাতে চাই, আমরা তাদের সাথে আছি না নাই?